জগতে কত রঙের মানুষ কতভাবে যে জীবনযাপন করে এইটা হচ্ছে আপনি যদি আশেপাশের মানুষকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই ভাই হচ্ছে একজন দুঃখ বিক্রেতা। আমরা অনেক সুখ বিক্রেতা দেখছি, মানুষের সুখের কথা বলে টাকা ইনকাম করে, কিন্তু এই ভাই এক জীবনের যত দুঃখ আছে ওইগুলা বিক্রি করে একরকম টাকা ইনকাম করে। ব্রিফলি বলি, এই ভাই হচ্ছে খুব ছোটবেলায় আর মা মারা যায় এবং এই ভাই শারীরিকভাবে অক্ষম, কোনো কাজ করে খাইতে। তো উনি যেটা করে এটা হচ্ছে সমাজের বিনোদন কর্মী হিসাবে কাজ করে। আমরা সচরাচর এই সময় এসে যাত্রা দল, পালা গান বা এই টাইপের জিনিসপত্র দেখি না, যারা হচ্ছে বাড়ি বাড়ি গিয়া বা বিভিন্ন জায়গায় গিয়ে বিনোদন দেয়, মানুষের টাকা উপার্জন করে। তো ভাই এই প্রাগৈতিহাসিক পন্থাটা অবলম্বন করে এবং যেহেতু এই ভাই ভারী কাজ করতে পারে না এবং শারীরিক সক্ষমতা নাই, সে কারণে এই ভাই বাসে বাসে গিয়ে বিভিন্ন মানুষের গান শোনায়, মন গলায়, দুঃখের গান শোনায়। বিশেষ করে যেহেতু এই ভাইয়ের মা নাই, মায়ের গান শোনায় এবং সে এইভাবে টাকা উপার্জন করে। তার কিছু গান আমরা শুনবো, আসলে তিনি কি গান গেয়ে শোনায় মানুষের কাছ থেকে টাকা উপার্জন করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা ভাই, আমরা দেখলাম এই যে আপনি বাসে বাসে গান গাইয়া টাকা উপার্জন করেন, এইটা আসলে কি কারণে করেন? এটা আমি পেটে খাওয়ার লেগে কোনো বাড়ি কাজকর্ম করতে পারি না, মানুষের কাছে হাত পাতার চাই গান গায়া মন খুশি করে যে যা পারে দেয় নেই। তো আপনি যে গানগুলো গাইয়া টাকা কামান, ওই গানগুলো আমাদের শোনাইবেন একটা? হ্যাঁ। আমি কারে ডাকিব বলে মাহা বলিয়া, হাইরে মাই যে আমার মইরা গেছে জনমের লাগিয়া, মাই যে আমার ছেড়ে গেছে দুনিয়ার লাগিয়া, হাই হাই রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলে না একবার মায়ে আকুল করিল, কয় মোনাজাতে করছে দুয়া পাগলে লাগিয়া, মোনাজাতে করছে দুয়া সন্তানের লাগিয়া, আর কারে ডাকিব বলে মাহা বলিয়া, মাই যে আমার মইরা গেছে জনমের লাগিয়া, মাই যে আমার সাইরা গেছে পৃথিবীর লাগিয়া। এটা আপনার মায়ের গান? হ্যাঁ। তো যে কারণে ভাইকে বলছিলাম দুঃখ বিক্রেতা, খুব ছোটবেলায় মা মারা গেছে, তাই ভাই মায়ের গান, এই দুঃখের গানগুলো গায়ে গায়ে মানুষের মন গলায় টাকা উপার্জন করে। আচ্ছা ভাই, এই যে একটা ভার্সিটির গান গাইতেছিলেন, ওইটার কারণ কি? ওইটা ছাত্রছাত্রীরা বাড়ি থেকে দুঃখ কষ্ট করে বাপ মায়ের টাকা দেয়, লেখাপড়া না করে প্রেম প্রীতি করে, ফুচকা চটপটি খায়, বেনসন সিগারেট খায়, হেগনিয়া গান বানাইছে। গানটা একটা আমাদের শোনাবেন? আমার বাবা মায়ের ইচ্ছা ছিল পড়াইবে ভার্সিটি, হাই হাই আমরা দুঃখ কষ্ট টাকা আইনা প্রেম প্রীতি করি, আমরা বাড়ি থেকে টাকা আইনা বন্ধু বান্ধব করি, বাপে মায়ে কত দুঃখ কষ্ট কইরা টাকা দিছে আব্বা যাইব ভার্সিটি, আব্বা টাকা পয়সা আইনাই আমরা প্রেম প্রীতি করি, আমরা বাড়ি থেকে টাকা আইনা পার্কে পুরকে ঘুরি, বাপে মায়ে সেরা লুঙ্গি সেরা কাপড় ফিন্দিয়া তরে পরাইছে প্যান্ট শার্ট, বাবা যাইব ভার্সিটি, পোশাক আশাক ফিন্দাই আইসা পার্কে বুর্গে গড়ি, হাইরে দুঃখ কষ্ট টাকা আইনা প্রেম প্রীতি করি, মায়ে সকালবেলা মাথায় শ্যাম্পু তেল না নিয়া 20টা 10টা টাকা থইছে, আব্বা যাইব ভার্সিটি, 20টা টাকা আইনাই আমরা বেনসন কিনি, হাইরে আগে করো লেখাপড়া, করো চাকরি বাকরি, কামাই কইরা বাবা মাইরে দুঃখ কষ্ট মিটাও তাড়াতাড়ি, তাহার পরে কর্মই আমরা বিয়া শাদি, আমরা তাহার পরে কর্মই আমরা প্রেম প্রীতি। তো যারা স্টুডেন্ট ভাই ব্রাদার আছেন সাবধান। তো ভাইয়ের যে বাস্তব চিত্রটা তুলে ধরছে, তো ভাইয়ের এইটাই হচ্ছে ইমোশনালি খুচা দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে, খুব সুন্দর ব্যবসা। আমরা সমাজে এই সময় আইসা এরকম বিনোদন কর্মী দেখি না, যারা আসলে মানুষের গান শোনায় টাকা নেয় বা এরকম কাজগুলো করে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আর এরকম ভাই ব্রাদার যদি দেখেন রাস্তাঘাটে তো এদের সহযোগিতা করার চেষ্টা করবেন। এই ছিল ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।